হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পড়াশোনা.com ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব স্ট্যাটিক জিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিসিএস পরীক্ষা, এনটিপিসি এবং অন্যান্য রাজ্য এবং কেন্দ্র সরকারের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, নিচের মধ্যে কে একজন বিখ্যাত সরোদবাদক? এর সঠিক উত্তরটি হবে আমজাদ আলী খান। নেক্সট প্রশ্ন দেখে নেব যে কোন সাংবাদিক পদ্মভূষণ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন? এর সঠিক উত্তরটি হবে খুশবন্ত সিং। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে লাবণী ভারতের কোন রাজ্যের একটি নৃত্যশৈলী? এটি হচ্ছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি নৃত্যশৈলী। নেক্সট প্রশ্ন দেখে নেব যে কান্দাহার কোন দেশের শহর? এই যে কান্দাহার, এটি হচ্ছে আফগানিস্তানের শহর। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে অগ্নি মন্দির কোন ধর্মের উপাসনালয়? এর সঠিক উত্তরটি হবে জরাথুস্ট্রবাদ। যে অগ্নি মন্দির কোন ধর্মের উপাসনালয়? এর সঠিক উত্তর হবে জরাথুস্ট্রবাদ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলান বাতার। তো মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলান বাতার। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে রাজস্থানের বৃহত্তম শহরের নাম কি? রাজস্থানের বৃহত্তম শহরের নাম হচ্ছে জয়পুর। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে জুলু কি? এর সঠিক উত্তর হবে দক্ষিণ আফ্রিকার নাটালের কিছু অংশের অধিবাসী। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম প্রশ্নই তোমাদের চাকরি পরীক্ষায় আসে, যে আনকমন প্রশ্ন এগুলি। এই প্রশ্নগুলি তোমরা যেখানে সেখানে পাবে না। এরকম প্রশ্নই আসে যে জুলু কি? দক্ষিণ আফ্রিকার নাটালের কিছু অংশের অধিবাসী। তো নেক্সট দেখে নেব যে ভূমধ্যসাগরের চাবি কাকে বলা হয়? ভূমধ্যসাগরের চাবি বলা হয় জিব্রাল্টার প্রণালীকে ভূমধ্যসাগরের চাবি বলা হয়। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন দেশকে দক্ষিণের ব্রিটেন বলা হয়? নিউজিল্যান্ডকে দক্ষিণের ব্রিটেন বলা হয়। নেক্সট পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মাসাই কাদের বলা হয়? এর সঠিক উত্তর হবে কেনিয়ার যাযাবর উপজাতিদের মাসাই বলা হয়। তাহলে মাসাই কাদের বলা হয়? কেনিয়ার যাযাবর উপজাতিদের মাসাই বলা হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে কোন নদীর তীরে মস্কো শহর অবস্থিত? মস্কোভা নদীর তীরে এই মস্কো শহরটি অবস্থিত। নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে চায়নাম্যান কথাটি কোন খেলার সাথে যুক্ত? এটি হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত। তাহলে চায়নাম্যান কথাটি ক্রিকেট খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন হচ্ছে মানবাধিকার দিবস কোন দিন পালন করা হয়? 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস পালন করা হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে সিরোজেম কি? মরু অঞ্চলের মাটিকে বলা হয় সিরোজেম। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে কলকাতা রাইটার্স বিল্ডিং কোন সালে স্থাপিত হয়? এটি স্থাপিত হয় 1780 খ্রিস্টাব্দে। তো 1780 খ্রিস্টাব্দে কি স্থাপিত হয়? কলকাতা রাইটার্স বিল্ডিং। নেক্সট প্রশ্ন দেখে নেব যে
প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত? প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত? সঠিক উত্তরটি হবে 4 মিনিট। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে কোথায় সারা বছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয়? তো বিষুবরেখায় সারা বছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে অক্ষাংশের সর্বোচ্চ মান কত? অক্ষাংশের সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি, আর দ্রাঘিমাংশের সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে লারা দত্ত কত সালে মিস ইউনিভার্স হন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে লারা দত্ত কত সালে মিস ইউনিভার্স হন? এর সঠিক উত্তরটি হবে 2000 সালে। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে পানিহারি কোন রাজ্যের লোকনৃত্য? এটি হচ্ছে রাজস্থানের লোকনৃত্য। নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্যাকটেরিওফাজ হলো, তো ব্যাকটেরিওফাজ কি? এটি হচ্ছে এক ধরনের ভাইরাস। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের এভাবে প্রশ্ন আসবে ব্যাকটেরিওফাজ কি? তো এটি হয়ে যাবে ভাইরাস। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে বার্ড অফ এভন কাকে বলা হয়? উইলিয়াম শেক্সপিয়ারকে বার্ড অফ এভন বলা হয়। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে 24 নম্বর প্রশ্ন যে রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি দার্জিলিংয়ে অবস্থিত। নেক্সট 25 নম্বর প্রশ্ন, এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে প্রথম প্রতিশ্রুতি কার লেখা? এটি হচ্ছে আশাপূর্ণা দেবীর লেখা। তাহলে প্রথম প্রতিশ্রুতি কার লেখা? এটি হচ্ছে আশাপূর্ণা দেবীর লেখা। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে প্রথম হচ্ছে নোবেল পুরস্কার পান। নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে 27 নম্বর প্রশ্ন কোন প্রণালী দ্বারা অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়া বিচ্ছিন্ন হয়েছে? তো ব্যাস প্রণালী দ্বারা অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়া বিচ্ছিন্ন হয়েছে। নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখে নেব। 28 নম্বর প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রফুল্লচন্দ্র ঘোষ। ইনি হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। নেক্সট 29 নম্বর প্রশ্ন লোকসভার প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম ডেপুটি স্পিকার ছিলেন অনন্ত শয়নম আয়েঙ্গার। তাহলে লোকসভার প্রথম ডেপুটি স্পিকারকে অনন্ত শয়নম আয়েঙ্গার। নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে পাগলা দাশু চরিত্রের স্রষ্টা কে ছিলেন? সুকুমার রায় ছিলেন পাগলা দাশু চরিত্রের স্রষ্টা। নেক্সট পরবর্তী প্রশ্ন 31 নম্বর প্রশ্ন হচ্ছে হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? তো ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়। নেক্সট প্রশ্ন দেখে নেব যে হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? এই হ্যালির ধূমকেতু 76 বছর অন্তর দেখা যায়। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে পথের দাবি বইটির লেখক কে? পথের দাবি বইটির লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে পথের দাবি লেখা বইটির নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখকের নাম। নেক্সট হচ্ছে কালী দ্য মাদার বইটির লেখক কে? সিস্টার নিবেদিতা। কালী দ্য মাদার বইটির লেখক হচ্ছে সিস্টার নিবেদিতা। নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে 35 নম্বর প্রশ্ন পাণ্ডব গোয়েন্দা চরিত্রের স্রষ্টা কে? পাণ্ডব গোয়েন্দা চরিত্রের স্রষ্টা কে? এর সঠিক উত্তর হবে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। তো পাণ্ডব গোয়েন্দা চরিত্রের স্রষ্টা হচ্ছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। নেক্সট পরবর্তী প্রশ্ন 36 নম্বর প্রশ্ন কোন ক্ষেত্রে
জওহরলাল নেহরু পুরস্কার দেওয়া হয়? এর সঠিক উত্তর হবে আন্তর্জাতিক বোঝাপড়ার ক্ষেত্রে জওহরলাল নেহরু পুরস্কার দেওয়া হয়। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে দিনু, 37 নম্বর প্রশ্ন, দিনু চরিত্রের স্রষ্টা কে? দিনু চরিত্রের স্রষ্টা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো দিনু চরিত্রের স্রষ্টা কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, বিপ্লবী জীবনের স্মৃতিকথা, তাহলে বিপ্লবী জীবনের স্মৃতিকথা বইটি কে লিখেছিলেন? সঠিক উত্তর হবে যদু গোপাল মুখোপাধ্যায়। যদু গোপাল মুখোপাধ্যায় লিখেছিলেন বিপ্লবী জীবনের স্মৃতিকথা বইটি। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন দেখে নেব, কোনটি চারিদিকে ধূমকেতুর পরিক্রমণ দেখা যায়? কোনটির চারিদিকে ধূমকেতুর পরিক্রমণ দেখা যায়? সূর্যের চারিদিকে ধূমকেতুর পরিবর্তন দেখা যায়। আর এই ধূমকেতু হচ্ছে কত বছর অন্তর দেখা যায়? 76 বছর অন্তর দেখা যায়। নেক্সট প্রশ্ন, সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? তো সৌরজগতের উজ্জ্বলতম গ্রহের নাম হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ। নেক্সট প্রশ্ন 41 নম্বর প্রশ্ন, ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত কোন মন্দির? সূর্য মন্দির। কোণারকের সূর্য মন্দির হচ্ছে ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত। তো অবশ্যই ভিডিওটি লাইক করবে, প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা যারা আমাদের এই পিডিএফগুলি নিতে চাও মাত্র 99 টাকায়, তারা আমাদের পেইড গ্রুপে যুক্ত হতে পারো। সেখানে আমরা ডেইলি তোমাদের যে আমাদের জিকের যে নোট আছে প্রোভাইড করি আপকামিং পরীক্ষার জন্য, আপকামিং পুলিশ পরীক্ষার জন্য এবং এনটিপিসি পরীক্ষার জন্য। অনুরাধাপুর কোথায় অবস্থিত? এই যে অনুরাধাপুর, এটি হচ্ছে শ্রীলঙ্কায় অবস্থিত। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব। 43 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় সম্প্রদায় খোরদাত সাল উদযাপন করে? পার্সি সম্প্রদায় হচ্ছে খোরদাত সাল উদযাপন করে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে 44 নম্বর প্রশ্ন, চাটুর্যে মশাই চরিত্রের স্রষ্টা কে ছিলেন? রাজশেখর বসু। রাজশেখর বসু চাটুর্যে মশাই চরিত্রের স্রষ্টা ছিলেন। নেক্সট পরবর্তী 45 নম্বর প্রশ্ন, পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেন? জোনাস সল্ক, ইনি হচ্ছেন পোলিও রোগের টিকা আবিষ্কার করেন। নেক্সট 46 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের লোকনৃত্য সাঁওতাল কোন রাজ্যে অন্তর্গত? এটি হচ্ছে পশ্চিমবঙ্গে রাজ্যে অন্তর্গত। নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে 47 নম্বর প্রশ্ন, বুশ ওয়েল কে আবিষ্কার করেন? এই বুশ ওয়েল আবিষ্কার বুশ ওয়েল একজন বিজ্ঞানীর নাম। কি আবিষ্কার করেন? সাবমেরিন আবিষ্কার করেন। তাহলে এই যে বুশ ওয়েল যে বিজ্ঞানীটি আছে, এটি কি আবিষ্কার করেন? সাবমেরিন আবিষ্কার করেন। নেক্সট 48 নম্বর প্রশ্নটি হচ্ছে, কমলাকান্ত কার ছদ্মনাম? কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। নেক্সট পরবর্তী প্রশ্ন 49 নম্বর প্রশ্ন, প্রতিদিন কতবার জোয়ার ও ভাটা হয়? প্রতিদিন 2 বার জোয়ার এবং 2 বার ভাটা হয়। নেক্সট 50 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রথম মহিলা কত্থক নৃত্যশৈলী কে ছিলেন? ভাগ্যশ্রী। তো প্রথম মহিলা কত্থক নৃত্যশৈলী ছিলেন কে? ভাগ্যশ্রী। নেক্সট প্রশ্ন, বোম্বে স্টক এক্সচেঞ্জ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1857 সালে বোম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখে নেব, যে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট। নল কলেবর উৎসবটি কোথায় পালিত হয়? এটি হচ্ছে উড়িষ্যায় পালিত হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে, কলমকারী চিত্রের উদ্ভব হয়েছে কোথায়? অন্ধ্রপ্রদেশে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কলমকারী চিত্রের উদ্ভব হয়েছে কোথায়? অন্ধ্রপ্রদেশে। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ইন্টারনেটে সর্বপ্রথম সার্চ ইঞ্জিন কোনটি? আর্চি হচ্ছে ইন্টারনেটের প্রথম সার্চ
ইঞ্জিন। নেক্সট প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন এটি যে সচিন তেন্ডুলকর 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি কোন দেশের বিরুদ্ধে করেছিলেন? এর সঠিক উত্তর হবে বাংলাদেশের বিরুদ্ধে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। তোমরা যারা যারা আমাদের পেইড গ্রুপে যুক্ত হতে চাও, সেখানে আমাদের এই যে নোটের পিডিএফগুলি আছে সেগুলি দেওয়া হবে। তোমরা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের এই পিডিএফগুলি তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য এই পিডিএফটি এবং এনটিপিসি পরীক্ষার জন্য এগুলি খুবই হেল্পফুল হবে। এখানে তোমাদের টপিক অনুযায়ী প্রথমে আমরা স্ট্যাটিক জিকেটি কভার করা হয়েছে, তারপর ওয়ান লাইনার আকারে তোমাদের স্ট্যাটিক জিকের প্রশ্ন থাকবে। এভাবে আমরা সমস্ত ইতিহাস, ভূগোল, পলিটি, অর্থনীতি, সায়েন্স থেকে যে সমস্ত পার্ট তোমাদের পরীক্ষায় থাকে সবগুলি কভার করব এই পিডিএফটির মধ্যেই। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো ধন্যবাদ, আজকের ভিডিওটি এ পর্যন্তই।